সোদপুরের রাজা নাকি দাদা বৌদি আর দাপিয়ে চলছে রাজ। সোদপুরের রাজা নাকি দাদা বৌদি আর দাপিয়ে চলছে রাজ। আরে অ্যাড হয়ে গেল এক নতুন মেম্বার, নাম পেটুক মহারাজ। ট্যাগলাইনটা হচ্ছে কে বলে যে ভালো খেতে বেশি টাকা লাগে। কাস্টমার হিসেবে একটা কমপ্লেন ছিল যে তোমার বিরিয়ানির চালটা শক্ত হয়ে গেছে। 175 টাকায় কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাও এরকম কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। আর বসে গেলে তো আনলিমিটেড রাইস আছেই। এটা তোমার মনে পড়েছে তোমাকে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম যে দাদা এরম ব্যাপার হয়েছে, যেটা কিন্তু একটু বাজে ব্যাপার। 175 টাকায় ফুললি রিয়াজি মাটন, যেটা হয়তো এখন বর্তমানে কেউ আর দিচ্ছে না, কোনো বিরিয়ানি ব্র্যান্ড আর এই দামে দিচ্ছে না। কোনো কারণে সেদিনকে একটা বাই মিস্টেক হয়ে গেছিল, আশা করছি ওটা আর যাতে ভবিষ্যতে না হয় সেই চেষ্টাটা করেছি। একদম হবে না, যা হয়ে গেছে কয়টা মিস্টেক, একটা ভুল হয়ে গেছে, সমস্যা একটা হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা সুপার এক্সাইটেড আজকে একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি কিন্তু সোদপুরে নতুন একটা বিরিয়ানি হাব, নতুন একটা বিরিয়ানির দোকান ওপেন হয়ে গেছে, সেই দোকানটাকে কভার করতে। আর তার পাশাপাশি আছে দাদা বৌদি আরসালানের মতো বড় বড় ব্র্যান্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কি করবে, এনাদের এই দোকানে একটা ট্যাগলাইন আছে, কে বলে ভালো খেতে গেলে বেশি পয়সা দিতে হয়। তো সেরকম ব্যাপার জিনিসটাও দেখবো, মানে চিপ রেটে কিন্তু দিচ্ছে সেই ব্যাপারটাও দেখবো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে নাম, বিরিয়ানির দোকানের নাম হচ্ছে পেটুক মহারাজ। তো এই মহারাজ কতটা রাজ্য বিস্তার করতে পারে এবং কতটা শাখা প্রশাখা ছড়াতে পারে, তো পাশাপাশি আরসালান আর দাদা বৌদির মতো বড় বড় ব্র্যান্ডকে কতটা টক্কর দিতে পারে। তো আজকে কিন্তু এইটাই দেখবো। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো কিন্তু চ্যানেলে একটা সাবস্ক্রাইব, কমেন্ট, একটা লাইক আর শেয়ার কিন্তু করতে ভুলবেন না। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে হাংরি ইয়াং নামে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে সবাই ফলো করুন। কারণ অনেক কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করি না, সেগুলো কিন্তু আপলোড করি, সেগুলো একদম মিস করবেন না। একদম ফারাক্তা চিজ সেইগুলো কিন্তু আছে আমার ফেসবুকে, অবশ্যই গিয়ে কিন্তু ফলো করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক, চলো। আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কে দেখছেন, আপনি হাংরি। ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। তো এখন কিন্তু পেয়ে গেছি এখানে পেটুক মহারাজের যে ওনার মানে দাদা আছে, তো দাদাকে তো আসার পর থেকে দেখছি এরকম টাইপের ভিড় কিন্তু সবসময় চলছে। আর প্রায় এখন 3টে বাজে, 1:30 থেকে স্টার্ট হয়েছিল, 2টো হাড়ির মধ্যে শেষ হয়ে গেছে। তো এটা তোমার কবে হলো মানে দোকানটা হয়েছে রথের দিন। আর বলছিলাম যে মানে এরকম নাম মানে পেটুক মহারাজ কি হবে। আর একটা তোমার ট্যাগলাইনটাও দেখছিলাম, ওটাও খুব ইন্টারেস্টিং ট্যাগলাইন একটা, সেই বিষয়ে কি বলতে? ট্যাগলাইনটা হচ্ছে আমাদের সোদপুরে যে আদার্স অনেক রেস্টুরেন্ট আছে, অ্যাম্বিয়েন্স ওয়ালা রেস্টুরেন্ট যেরকম আছে, যেগুলো অনেক হাই রেট, বড় বড় ব্র্যান্ড আছে, অনেক বড় ব্র্যান্ড আছে, কিন্তু রেট অনেক হাই। তা আমরা চেষ্টা করেছি ওই কোয়ালিটি দিয়ে রেটটাকে এই জায়গায় নিয়ে এসে, তাই জন্য এরকম ট্যাগলাইন। ভালো খেতে বেশি খরচা লাগে না, চেষ্টা করলে কম খরচাতেও ভালো খাওয়ানো যায়। আচ্ছা, মানে ট্যাগলাইনটা হচ্ছে কে বলে যে ভালো খেতে বেশি টাকা লাগে, বেশি খরচা। তো এটা হচ্ছে ট্যাগলাইন। আর দাম কি রাখছো চিকেন বিরিয়ানি বা মাটন? চিকেন বিরিয়ানি 99, হ্যাঁ, আর মটন বিরিয়ানি 175। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 2 পিস চিলি চিকেন দিয়ে কম্বো আছে 70 রুপিস। আর বাসন্তী পোলাও আর চিকেন কষা 2 পিস দিয়ে কম্বো আছে 80 রুপিস। চিকেন চাপ আছে 50 রুপিস। আবার এরকম অ্যাম্বিয়েন্সে বসে ভিতরে বসে গেলে আবার আনলিমিটেড প্রাইস আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। আর যেটা আমি দাম শুনলাম আর জিনিসপত্র দেখছি, অনেকটা ব্যারাকপুর স্টাইলে যেরকম ধরনের ঘরানার বিরিয়ানি হয়, রসালো টাইপের একদম গ্রেভি টেক্সচারে, ওরকম টাইপের বিরিয়ানি। আচ্ছা, এইখানে তো অনেক ধরনের ব্র্যান্ড আছে, তুমিও জানো আমিও জানি। তো তোমার কি মনে হয় তাদেরকে তুমি বিট করতে পারবে? চেষ্টা করেছি যাতে ভালো জিনিস দিয়ে, যাতে কম প্রাইস দিয়ে, যাতে এরকম সবাইকে যাতে পরিষেবা দিতে পারি, সেটাই চেষ্টা করছি। তারপর বাদ বাকিটা আমার উপরে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে রাখছি, আমি তোমাকে এর আগেও ফোন করেছিলাম, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে তোমার এখান থেকে নিয়ে গেছিলাম। তোমার একটা কমপ্লেন ছিল, মানে আমাদের অ্যাজ এ কাস্টমার হিসেবে একটা কমপ্লেন ছিল যে তোমার বিরিয়ানির চালটা শক্ত হয়ে গেছে। না, এটা হচ্ছে কি এই ব্যাপারটা কি? আর এটা তোমার মনে পড়েছে তোমাকে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম যে দাদা এরম ব্যাপার হয়েছে, যেটা কিন্তু একটু বাজে ব্যাপার, ঠিক আছে?
তুমি কি যারা যারা নিয়েছিল তুমি নিজেই বলেছো, অনেকেই বলেছে, অনেককেই চেঞ্জ করে দিয়েছে, যারা যারা পেরেছি চেঞ্জ করে তুমি দিয়েছি। কি তাদের মানে সেই সব দর্শক যারা, জানি না আবার অনেক জায়গা থেকে তোমার কাস্টমার আসতেই পারে, অ্যাজ এ সোদপুর, আগরপাড়া এইসব মানে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, তাদের কিছু বলতে চাও? না, মেন কথাটা হচ্ছে যে রেগুলার তো মানে এটা তো হাতের কাজ, রেগুলার সমান হয় না। কোনো কারণে সেদিনকে একটা বাই মিস্টেক হয়ে গেছিল, আশা করছি ওটা আর যাতে ভবিষ্যতে না হয় সেই চেষ্টাটা করেছি। চিলি চিকেন ফ্রাইড রাইস অ্যাজ এ একদম মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে বসে খাচ্ছি। এত সুন্দর খাবার দাবার, শুধু যদি ওই মিস্টেকটা না হতো একদম আর মিস্টেক হবে না, যা একদম হওয়ার খাওয়া ওটা দাওয়া হয়ে গেছে, একটা মিস্টেক একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সমস্যা একটা হয়েছিল সেদিনকে রাত্রেবেলা। আমিও নেব, খাবো দাবো। আর ভেতরটা বসতে পারবো না, কারণ ক্রাউডটা দেখুন প্রচুর ভিড়, আর ভেতরটাও কিন্তু প্রচুর ভিড়। তা আমি বাইরেই খাবো, অসুবিধা নেই তাতে। তো এই হচ্ছে দাদার সঙ্গে কথা বললাম, আর চলো এবার খাওয়া দাওয়াটা করা যাক, আবার দেখা যাক কিরকম। আশা করি আজকের এক্সপিরিয়েন্স দারুণ হবে। তো এখানে কিন্তু চলে এসেছি এখন পেটুক মহারাজের বিরিয়ানি নিয়ে। এই হচ্ছে তার বিরিয়ানি প্ল্যাটারটা, ভর্তি একদম রাইস দেওয়া, আর এখানে কিন্তু স্যালাডগুলো আছে দেখতে পাচ্ছেন। আর এই সাইজের হচ্ছে বড় সাইজের আলু, আর এখানে হচ্ছে মাটনের পিস, তাও আর এরকম একদম চর্বিযুক্ত মাটন, যার দাম হচ্ছে 175 টাকায় মাটন বিরিয়ানি। অ্যাপ্রক্স 160-70 গ্রামের কিন্তু মাটন এখানে আছেই। আর বসে খেলে, আমিও ভেতরে অনেক জায়গা আছে বসার, কিন্তু প্রচুর ক্রাউডেড। আমি আলাদা করে দাঁড়িয়ে খাচ্ছি, কোনো অসুবিধা নেই তাতে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে 175 টাকায় কিন্তু মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাও আর এরকম কোয়ান্টিটিতে। কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, আর বসে খেলে তো আনলিমিটেড রাইস আছেই। আর যেটা চিকেন বিরিয়ানি সেটা হচ্ছে 100 রুপিস, বড় একদম থাই সমেত লেগ পিস দিয়ে। তো চলো প্রথমে একটু মাটন বিরিয়ানিটা ট্রাই করা যায়। আচ্ছা, পেটুক মহারাজের বিরিয়ানি ফার্স্ট বাইট। ফার্স্ট বাইটে কিন্তু বোঝা গেল বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত একদম। দেখুন উপরে হোয়াইট রাইস দেওয়া আছে, আর ভেতর দিকটা একদম মশলাপাতি কিন্তু দেওয়া আছে ভালো টাইপের, একদম ভালো গ্রেভি টেক্সচারে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু এটা হচ্ছে, যেটা করছে এনারা পেটুক মহারাজ। একদম লম্বা লম্বা রাইস, আর রাইসটা খেয়ে বোঝা গেল ভালোভাবে কিন্তু মশলাপাতি আছে। আর একটা ব্যাপার, যেখানে এখানে ট্যাগলাইন রেখেছে যে কে বলে ভালো খেতে বেশি টাকা লাগে বা বেশি খরচা হয়, সেই ব্যাপারটা কিন্তু একদম ওয়ার্থ ইট। যেটা হচ্ছে এখানে পোলাও, চিকেন কষা, মাটন কষা এরম টাইপের আছে, তারপরে চিলি চিকেন ফ্রাইড রাইস আছে, যেটা কিন্তু মাত্র 70 টাকা কম্বো, তাও এরম অ্যাম্বিয়েন্সে বসে, যেটা কিন্তু দুর্দান্ত আর ভালো স্বাদ। তো আরেকবার বিরিয়ানিটা একটু খাওয়া যাক। হ্যাঁ, ভালো বিরিয়ানি, একদম লম্বা চাল, আর উপর দিয়ে কিন্তু ঘি ছড়ানোর ফলে ভালো একটা ঘিয়ের একটা অ্যারোমা কিন্তু আসছে, যেটা ভালো লাগছে। এবার আসা যাক আলুটা, উপর দিয়ে একদম ব্রাউনিশ কালারের আলু, একদম দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে। এই হচ্ছে আলুর হচ্ছে টেম্পটিং ব্যাপারটা। আলুটা একবার খাওয়া যাক। আলুটার মধ্যে ভালোভাবে মশলাপাতি গেছে, ভালোভাবে যেহেতু মাটন বা চিকেনের সঙ্গে রান্নার ফলে ভালোভাবে মাটনের যে ফ্লেভার বা যে গন্ধ বা স্বাদটা কিন্তু এর মধ্যে ইনট্যাক্ট আছে, যেটা কিন্তু ভালো। আর আমাদের কলকাতা বিরিয়ানি আলু ছাড়া একদম হচ্ছে অসম্পূর্ণ ব্যাপার। রাইসটার মধ্যে প্রচুর পরিমাণে মশলাপাতি, ঘি, নানা রকম বিরিয়ানির যে মশলাপাতি ইউজ করার জন্য কিন্তু ভালোভাবে মশলা ফ্লেভার পুরো বিরিয়ানির মধ্যে ইনট্যাক্ট আছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে। এবার আসা যাক মাটনে। 175 টাকায় ফুললি রিয়াজি মাটন, যেটা হয়তো এখন বর্তমানে কেউ আর দিচ্ছে না, কোনো বিরিয়ানি ব্র্যান্ড আর এই দামে দিচ্ছে না। এই হচ্ছে দেখুন পুরো রিয়াজি একদম মাটন। একটা কথা বলতে পারি, এই দামে কোনো বড় বড় ব্র্যান্ড বা কোনো বিরিয়ানির দোকান কিন্তু এই দামে দিচ্ছে না বিরিয়ানি। 175 টাকায় এই সাইজের মাটন দিয়ে বিরিয়ানি, তাও আবার কিন্তু আপনারা বসে খেতে পারবেন। আমি বসিনি, কারণ অনেক ভিড় আছে, ভেতরটা একটু ডার্কনেস অন্ধকার আছে, আপনাদের দেখাতে পারবো সুবিধা হবে, তার জন্য কিন্তু বসিনি। এই হচ্ছে মাটন, আর একটু মাটন নিয়ে নিই। এখানে চর্বি পিস, মাটনটাও ভালোভাবে কিন্তু বয়েলড হয়েছে, মানে দেখুন হাত দিয়ে চেপার সঙ্গে সঙ্গে এরকম ছিঁড়ে আসছে। তো একটু মাটন দিয়ে
বিরিয়ানিটা খাওয়া যাক। একটা কথা বলতে হবে, মানে এই দামে এই রকম জিনিস প্রোভাইড করছে, সেটা হচ্ছে পেটুক মহারাজ। অবশ্যই আসুন। নানা রকম পোলাও, কষা মাংসর কনসেপ্ট আছে, আবার তারপর রাইস, ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে 70 টাকা কম্বো, যেটা কিন্তু দুর্দান্ত খেতে। আর এরকম সিটিং প্লেস আছে বসে খাওয়ার জন্য। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখনো অনেক বিরিয়ানি বাকি, বিরিয়ানিটা একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু বাইরে খাচ্ছি, যে ব্যাপারটা বাইরে খাওয়ার জন্য আর অনেকক্ষণ দিয়ে রিলস ভিডিও চলছে, তার জন্য কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে, ওখানেও কিন্তু আমি কন্টেন্ট আপলোড করি, যারা যারা জানেন না তারা কিন্তু জেনে গেলেন। এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে কিন্তু ওখানে ফলো করবেন আর নতুন নতুন কন্টেন্টের জন্য। এই দোকানটার যদি অ্যাড্রেসটা আপনার প্রপার বলে দিই, তো এই হচ্ছে পেটুক মহারাজ। তো সোজা এই যে দেখতে পাচ্ছেন সিগন্যালটা জ্বলছে, এটা হচ্ছে বিটি রোড ট্রাফিক মোড়। এখান থেকে গঙ্গার দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই সোজা ঢুকলেই কিন্তু দেখতে পাবেন এই হচ্ছে পেটুক মহারাজ। ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল লিঙ্কটা কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। তো আপনার সামনে খাওয়া দাওয়া করলাম, সব দেখালাম ভেতরে অ্যাম্বিয়েন্সটা। অ্যাকচুয়ালি ভেতরে অনেকটাই ভিড়, প্লাস বাইরেও ভিড় আছে। এখন 4টে বেজে গেছে, এসছিলাম 1টার সময়, তো যার জন্য ভেতরে বসলাম না। ভেতরে একটু অন্ধকার আছে, তো বাইরে বেশি আপনাদের দেখা যাবে, তো ওই জন্য কিন্তু বাইরে খাওয়া দাওয়া করলাম। ভেতরে আপনারা চাইলে অবশ্যই বসতে পারেন। আর ভেতরে কিন্তু এসি কাউন্টার আছে, আর এত ধরনের খাবার দাবার আছে। তার থেকেও বড় কথা হচ্ছে সোদপুরের মতো জায়গায়, তাও চিপ রেটে ভেতরে এত সুন্দর অ্যাম্বিয়েন্স প্লাস এসির মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। তো সবকিছু ভিডিওটা দেখালাম, আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই কিন্তু এখানে পেটুক মহারাজে এসে খাওয়া দাওয়া করতে পারেন। একটাই কথা বলবো, খাওয়ার দাওয়ার কিন্তু একদম দারুণ দারুণ স্বাদ এবং দারুণ টোটালি সবকিছু। হ্যাঁ, যেহেতু বাইরে খেয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো দেখালাম না। আশা করি অন্য সময় আসলে একটু ভেতরে বসে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো। তো যাই হোক, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন আর ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যেটা সবসময় বলি, একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মাস্ট করবেন, আর কমেন্টটাও মাস্ট করবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, অবশ্যই কিন্তু ফেসবুক পেজে ফলোটা করে দেবেন, যাতে এরকম নতুন আপডেট পাওয়া যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ চ্যানেলে স্টে টিউন, যেটা আমি সবসময় বলি, অনলি ক্যান হাংরি গ্যাং। টাটা, বাই বাই।